বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই কাতারের লেবাননের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। কতটা প্রস্তুত হলো বাংলাদেশ সে নিয়ে কাতার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। গোলাম মাওলা হাজারি, বাংলাদেশের প্রস্তুতি কতটা সম্পন্ন হলো? আজকে তাদের বিশ্বকাপ বাছাই শেষ ম্যাচ, সেটা লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ভেন্যুতে, সবকিছু মিলে কতটা আশাবাদী? শুভ সকাল কণা। আপনি জানেন আজকে বাংলাদেশ সময় রাত 10টায় তৃতীয়বারের মতো মোকাবেলা করবে লেবানন বাংলাদেশের সাথে। তবে আজকের এই খেলায় আজকে সংবাদ সম্মেলনে বাংলাদেশি ক্যাপ্টেন জামালের সাথে আমার কথা হয়েছিল। জামাল আশ্বস্ত করেছে তাদের যে মনোবল এবং তাদের জন্য এই কাতারের ভেন্যু তাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে এবং কোচ ও আশ্বাস দিয়েছেন আজকের খেলায় তারা ভালো কিছু করবেন। এদিকে আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং কাতারের 4,20,000 বাংলাদেশীও দুদুল্যমান অবস্থা আছে কখন জামাল ভুঁইয়ারা জয় নিয়ে মাঠ ছাড়বে। আপনি জানেন, এবং আরো একটি জিনিস জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যখন আমি লেবাননের ক্যাপ্টেনের সাথে আলাপ করেছিলাম তখন তিনি ক্যাপ্টেন হাসান তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন যে তার 18 বছরের ফুটবল ক্যারিয়ার আজকে থেকে জবনিকা টানবে এই বাংলাদেশ লেবাননের খেলা দিয়ে। তবে সে বলেছে আমি আমার সেরাটা উপহার দিতে চেষ্টা করব লেবাননবাসীকে এবং বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনাও করেছেন। তবে আজকের এই খেলা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অনুকূলে আশা করা যাচ্ছে। কণা, নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা সবসময় করি। যদিও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে লেবাননের বিপক্ষে, কিন্তু তারপরেও বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ, বিশ্বকাপ বাছাইয়ের সে ম্যাচটা বাংলাদেশ ভালোভাবে খেলুক, সেই প্রত্যাশায় রাখতে চাই। গোলাম মাওলা হাজারি, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কাতার থেকে আমাদের সাথে বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা হাজারি।